হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইজ ওয়েল বাবু। প্রতিদিন তোমাদের সাথে আমার ভিডিও শুরু হয় সকাল থেকেই, কিন্তু আজকে ভিডিওটা একদম অন্যরকম। আজকে ভিডিও শুরু হচ্ছে রাত থেকে, কারণ আজ আমার নাইট ডিউটি। বাড়ি থেকে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে পার্কিংয়ে বাইকটা রেখে ঢুকে পড়লাম অফিসের ভিতর। কম্পিউটারের সামনে বসে শুরু হয়ে গেল রাতের ডিউটির কাজ। তবে আজ শরীরটা একদম ভালো ছিল না। দুপুর থেকে ঠান্ডা লেগে নাক দিয়ে বারবার জল পড়ছিল, খুব অস্বস্তি লাগছিল। তাই একটা গামছা নিয়ে বসেছিলাম। একদিকে কাজ করছি আর অন্যদিকে বারবার নাক পরিষ্কার করছি। এরপর আর থাকতে না পেরে ভাবলাম ওষুধ খেতে হবে। তাই রাতে দুটো ভাত খেয়ে ওষুধটা খেয়ে নিলাম। ওষুধ খেয়ে আবার কাজে বসে গেলাম। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। সব কাজ শেষ করে একটু শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রায় 5:30 বাজে। উঠে বিছানা গুছিয়ে জল খেয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে আবার কাজে বসে গেলাম। এর মধ্যে আমাদের একজন অফিস কলিগ সবার জন্য পোলাও নিয়ে এসেছিল। টিফিনে পোলাও খেয়ে বেশ ভালো লাগলো। সত্যি খুব অসাধারণ টেস্ট ছিল। তারপর বেরিয়ে পড়লাম বিধাননগরে অফিসের একটা জরুরি কাজের জন্য। ওখানে কাগজ জমা করে আবার রাজারহাট অফিসে ফিরে এলাম। অফিসে ফিরে দেখি আজ ইউনিফর্মের মাপ নিতে এসছে, তাই নিজের ইউনিফর্মের মাপটাও দিয়ে দিলাম। এরপর বেরিয়ে পড়লাম দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তের জন্য, ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার জন্য। ছেলের স্কুলে গিয়ে ওকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরে জামা প্যান্ট ছেড়ে স্নানটা সেরে নিলাম। তারপর ঠাকুরকে ধূপ দিয়ে নিলাম। দুপুরে একটু ভাজাভুজি আর চিকেন দিয়ে জমিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর যেহেতু গতকাল রাতে নাইট ডিউটি ছিল, তাই একটা সুন্দর ভাত ঘুম দিয়ে দিলাম। সন্ধেবেলা উঠে একটু চায়ের সঙ্গে বিস্কিট আর সুন্দর সুন্দর বউর হাতের পেঁয়াজি। এইভাবে একটা ব্যস্ত কিন্তু সুন্দর দিন শেষ হয়ে গেল। এইভাবেই একটা নাইট ডিউটির ব্যস্ত রাত, অসুস্থ শরীর, অফিসের কাজ আর শেষে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার সুন্দর মুহূর্ত নিয়ে আজকের দিনটা শেষ হলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আবার নতুন একটা দিন, নতুন একটা গল্প আর নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অল ইজ ওয়েল বাবু।